তো ডিয়ার ভিউয়ার্স, ট্যুরে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল যেটা ম্যান্ডেটরি কাজ, ফুয়েল লোড করা। এখন আমরা ওই অ্যাজ ইউজুয়ালি ফুয়েল লোড করলাম, আর আমি এখানে ফুয়েল লোড করতে করতেই অনেক চলে আসছে। মিটারটাও জিরো করলাম। নাও লেটস স্টার্ট। বিসমিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, চলতে চলতে হঠাৎ করে একটা বিষয় চোখে পড়লো। এই দেখেন আমার সামনের যে বাসটা, এটা একটু খেয়াল করেন। দেখছেন বাসটা কি অদ্ভুত রকমের উঁচু। এগুলো হচ্ছে আমাদের দেশের একদম আনপ্ল্যান্ড বডি তৈরি হয়েছে, ডাবল ডেকার স্লিপার বাস তৈরি করে পুরো আনপ্ল্যান্ড একটা বডি। এগুলো কিন্তু রিস্কি। এটা মেবি ইন্ডিয়ান বাস, ইন্ডিয়ান অশোক লেল্যান্ড অথবা টাটা, এরকম কিছু একটা হবে। তো যে কোম্পানির বাস, ওই কোম্পানিও তার এই সেসিসের উপরে এই ধরনের অদ্ভুত বডি বানাবে না যদি অরিজিনালি বানায়। এগুলো তো আমাদের দেশে বানানো। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে নতুন ব্রিজের কাছাকাছি চলে আসছি। নতুন ব্রিজের এই ঐতিহাসিক জামটা মাঝখান দিয়ে অফ ছিল। কিছু অস্থায়ী পুলিশ নিয়োগ করছিল না স্টুডেন্টদের সমন্বয়ে, তখন ওরা একদম এটাকে সাইজ করে ফেলছিল। এখন মনে হচ্ছে ওরা দায়িত্বে নাই, সেজন্য এটা আবার এখন নতুন করে জমছে। এই জায়গাটাতে ব্রিজের মুখটাতে কেন এত জ্যাম করার দরকার এটা বুঝি না। আর ওই সাইডে পুলিশ ট্রাফিক সবাই দাঁড়ানো, সবাই যে যার যার দায়িত্ব পালন করতেছে আর কি। ডিয়ার ভিউয়ার্স, এখন যাচ্ছি হচ্ছে আমি আর অনেক কক্সবাজার না, আমরা যাব হচ্ছে চকরিয়া হয়ে আলীকদমে একটা রিসোর্টে যাব। আমাদের কক্সবাজার কম্পিউটার সমিতি, অর্থাৎ কক্সবাজারে যারা আইটি ব্যবসায়ী আছে, কম্পিউটার ব্যবসায়ী আছে, তাদের সমন্বয়ে যে ব্যবসায়িক সমিতি, এই ব্যবসায়িক সমিতি আয়োজন করতে যাচ্ছে একটা অ্যানুয়াল পিকনিকের। পিকনিকটা হচ্ছে আজকে সারাদিন প্লাস নাইট স্টে, এবং কালকে সবাই স্টে করবে হচ্ছে আলীকদম। দুইটা রিসোর্ট আছে, এই দুইটাতে সবাই স্টে করবে। অ্যাজ আ পার্টিসিপেন্ট, অ্যাজ আ গেস্ট আমরা অ্যাটেন্ড করতেছি। সো ওখানেই যাচ্ছি। অলরেডি মইজ্জার ট্যাগ থেকে বামে টার্ন নিয়ে ফেলছি, এখন কক্সবাজার রোডেই আছি। প্রথমে একবার চিন্তা করছিলাম যে বাঁশখালী রোড দিয়ে যাব, কিন্তু এমনিতে ম্যাপ অনুযায়ী রাস্তার গ্যাপ হচ্ছে 15 মিনিট, কিন্তু তারপরেও মনে হয় এটা দিয়েই আগে পৌঁছা যায়। এর কারণ হচ্ছে একটাই, বাঁশখালী রোডটা সরু, যার ফলে ওইভাবে চালানো যায় না। যেহেতু শুক্রবার সকালবেলা, সেহেতু কক্সবাজার রোডে বাসের চাপ থাকবে, এটা স্বাভাবিক। তো ছুটির দিন ঢাকা থেকে যারা কক্সবাজার আসে, তারাও এই টাইমে চট্টগ্রাম কক্সবাজার রোডটা ক্রস করে। আবার চট্টগ্রাম থেকে যারা ভোরে রওনা হয় বা সকালে রওনা হয়, তারাও ক্রস করে। সো শুক্রবার সকালে চট্টগ্রাম কক্সবাজার রোডে প্রেশারটা থাকে। ডিয়ার ভিউয়ার্স, এখন আছি হচ্ছে পটিয়া বাইপাস। এখন ঘড়িতে 8:30। আমাদের যদিও প্ল্যান ছিল অনেক আগেই বের হয়ে এরপরে তাড়াতাড়ি করে চলে যাব, কিন্তু অ্যাকচুয়ালি এখন তো শীতকাল, ফজরের নামাজ হয় 6টায়। ফজরের নামাজ পড়ে রেডি হয়ে বের হইতে এরপরে ব্যাগ বাঁধা, বাইক রেডি করা, এগুলো করতে একটা টাইম লাগেই। এখন যদি এটা গ্রীষ্মকাল হইতো, তাহলে ফজরের নামাজ 5টার মধ্যে হয়ে যাইতো বা তারও আগে। তখন বের হয়ে একটু তাড়াতাড়ি করে যাওয়া যায়। যেহেতু শীতকাল, তো ওইটা স্যাক্রিফাইস করে আস্তে আস্তে বের হওয়াটাই ভালো। এখানে যে টার্নগুলো আছে, মোটামুটি পুরো কক্সবাজার রোডেই কিন্তু এরকম ভালোই টার্ন আছে। রোডটা কিন্তু একদম সহজ সরল না, এটা গরল, মানে এটাতে প্রচুর টার্ন আছে, আঁকা বাঁকা। তো এই জায়গায় ওভারটেকিংটা অবশ্যই রিস্কি। আর যে কোনো টার্নে তো ওভারটেক করাই যাবে না। এই জায়গায় এই টার্নগুলোতে ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ এখানে দেখা যায় মাঝে মাঝে এরকম লাইন ধরে গাড়ি থাকে, আর অপোজিট থেকে তো কন্টিনিউ আসতেই থাকে, এমন না যে একদম ফ্রি। সো ওভারটেকিং ইজ ওকে, বাট যে কোনো টার্নে এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ টার্নিং মানেই হচ্ছে পুরো ব্লাইন্ড স্পট। ডিয়ার ভিউয়ার্স, অতিক্রম করছি এখন চকরিয়া, চিরিঙ্গা বাজার অতিক্রম করতেছি, সামনে বাস স্ট্যান্ড। চট্টগ্রাম কক্সবাজার রোডের যে পয়েন্ট থেকে আমরা বামে টার্ন নিব, সেটা আর বেশি দূর নাই। তা আমরা এতক্ষণ একটানাই আসছি, আমরা এতক্ষণ কোথাও দাঁড়াই নাই, যেহেতু অলরেডি এস্টিমেটেড টাইমের চেয়ে একটু লেটেই আছি। ওই সময়টা একটু কভার করার জন্য কোথাও দাঁড়াই নাই। আমরা একদম ওই ফাঁসিয়াখালীর পয়েন্টে গিয়েই দাঁড়াবো, যেখান থেকে আলীকদম ঢুকবো। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েটা এমনিতেই সরু, 2 লাইনের মাত্র। যদিও এটা হওয়া উচিত ছিল 4 লাইন 6 লাইন, ওগুলো তো এখনও স্বপ্ন। যে 2 লাইনটা আছে, এই 2 লাইনটাও আপনার প্রপার না। এটার উপরেই বাজার, এটার উপরেই যাত্রী ওঠানামা, এটার উপরে এই সিএনজি, ব্যাটারি রিক্সা, মানুষের হাঁটা চলা সব কিছু। তো এইসব কারণে আসলে অনেক দেরি হয়ে যায়। মাঝে মাঝে তো এমনও হয় যে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাইতে বা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসতে যে সময় লাগে, চট্টগ্রাম থেকে ঢাকা তার আগেই যাওয়া যায়, এরকমও হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা অলরেডি এই যে ফাঁসিয়াখালীর মুখে চলে আসছি। এই যে চট্টগ্রাম কক্সবাজার রোড, এখান থেকে জাস্ট বামে ঢুকেই একটু দাঁড়ালাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার স্টার্ট করতেছি। এর ভিতরে একটা ছোটোখাটো মন খারাপের বিষয় হয়ে গেছে। এই যে দেখছেন আমার স্টিকারটা, এটা হচ্ছে এই যে পায়ে যে আমি এগুলো করছিলাম, এগুলোর কারণে ওখানে দাগ লেগে গেছে। দাগ লেগে স্টিকারটা একটু ঘষে গেছে। এই জিনিসটা একটু খারাপ লাগতেছে। এখন কি এরকম স্টিকার পাওয়া যাবে কিনা খুঁজতে হবে, কারণ আমার এই ধরনের খুঁতগুলো ভালো লাগে না। এনিওয়ে, আল্লাহ ভরসা, রাইডিংয়ে কত কিছুই হবে, এগুলো কোনো কিছুই মাথায় নেওয়া যাবে না, জাস্ট সমাধানে চিন্তা করতে হবে, আর কিছু না। ওকে, আমরা আবার এবার আলীকদমের যে রোডটা, এই রোডটা দিয়ে স্টার্ট করতেছি। আমরা কক্সবাজার কম্পিউটার সমিতির যে পিকনিকে যাচ্ছি, ওদেরকে আমরা এখানেই পাইছি।
ওদের বাসগুলো কক্সবাজার থেকে রওনা হয়ে এখানে এসে দাঁড়াইছিল, তো এখানে এসে আমাদের সাথে দেখা হয়েছে। ওরা অবশ্যই একটু আগে বের হয়ে গেছে, তা আমরা মনে করেছিলাম যে ওরা আমাদের আরো অনেক আগেই পৌঁছে যাবে বা পৌঁছে গেছে এতক্ষণে, কিন্তু না, পৌঁছে নাই। এদিকে রোডটা দেখছেন, এদিকে রোডটা সুন্দর আছে, দুই পাশে ঘন গাছপালা তো, আর সামনে যাইতে যাইতে পাহাড়ি আবহাওয়া শুরু। সুন্দর লাগতেছে না এই জায়গাটা? এই রোড দিয়ে আমরা কিছুদিন আগে যখন ওই যে কেওক্রাডাং শেষ করে ওয়াই জংশন দিয়ে থানচি, ডিম পাহাড়, আলীকদম ক্রস করে আসলাম, এই রোডটা দিয়েই আসছি। অবশ্য তখন তো একদম রাত ছিল, যার ফলে রাস্তা দুই পাশে কিছুই দেখতে পারি নাই। এখানে আলীকদমে এটা মেবি প্রথম চেকপোস্ট, আমরা এখানে চলে আসছি। সো ক্যামেরাটা অফ করি। ডিয়ার ভিউয়ার্স, প্রথম চেকপোস্টটা পার হইলাম। এরপর অবশ্য মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত আর কোনো চেকপোস্ট নাই। এখান থেকে মিরিঞ্জা ভ্যালি আর বেশিও না, মেবি 6.5 কিলোমিটার। আর অলরেডি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার ভাইব শুরু। আমরা অলরেডি আপহিল ডাউনহিলের মধ্যেই আছি। এখন আবার সেই পাহাড়ি ভাইবটা পাওয়া শুরু হওয়ার পর থেকে আবার একটু বেশি ভালো লাগতেছে। এ মিরিঞ্জা ভ্যালি বেউন্দি আরও সামনে। এখানে মিরিঞ্জা নামে অনেকগুলো রিসোর্ট আছে, যেহেতু জায়গার নামে মিরিঞ্জা, তো মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, মিরিঞ্জা পর্যটন রিসোর্ট, এরকম অনেকগুলো ইয়ে আছে। মিরিঞ্জাতে আপনাকে স্বাগতম। মিরিঞ্জা ভ্যালিটা কোন দিকে? মিরিঞ্জা ভ্যালি এদি দিয়ে মিরিঞ্জা ভ্যালি ওঠার রাস্তা দেখেন ডিয়ার ভিউয়ার্স। ওরা এটা বলে রাস্তা। কিভাবে উঠছে দেখেন। এই যে মিরিঞ্জা ভ্যালির মুখে এই যে মাটির রাস্তা, যেটা এটা দিয়ে না, আরও আগে কোনটা নাম বলেন? ও গ্র্যান্ড মিরিঞ্জা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, গ্র্যান্ড মিরিঞ্জা। ডিয়ার ভিউয়ার্স, রাস্তার অবস্থা দেখছেন, আর মিরিঞ্জা ভ্যালিতে ওঠার অবস্থা দেখছেন কিভাবে উঠছে লোকজন। আমরা ভুল করে চলে আসছি, এতক্ষণ ধরে বলতেছে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি, এসে তো রাস্তা ওঠার রাস্তা দেখে তো অবাক হয়ে গেছি। পুরা এতে সামান্য উঠে পুরা বাইকটা বালি হয়ে গেছে। এটার আরও 2 মিনিট আগে বলে গ্র্যান্ড মিরিঞ্জা। ওকে, এবার একটু নামি, আবার ক্যামেরা অন করতেছি। ডিয়ার ভিউয়ার্স, এই যে দেখছেন, এটা হচ্ছে সেই যেটা আমরা ফাঁসিয়াখালী দিয়ে ঢুকছি চকরিয়া থেকে, এটাই আলীকদম রোড। এই আলীকদম রোড এদিক দিয়ে এসে এটাই হচ্ছে আমাদের রিসোর্টের গেট। এই যে দেখছেন রিসোর্টের গেট, গেট থেকে উঠে এটা হচ্ছে আমাদের যে হোটেলে আমরা আছি, এই হোটেলের এই 2 তলায় এগুলো হচ্ছে সবগুলো রুম। এখানে উপরে আরও রুম আছে। এগুলো সব পাহাড়ের উপরে করা, তো সেজন্য পিলারের উপর দিয়ে পাহাড়ের পারে 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 ভাজে 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 এগুলো করা। এই যে এটাই হচ্ছে আমাদের থাকার রুম আজকের। এটা ওয়াশরুম। এখানে আবার একটা সুন্দর করিডোর আছে বারান্দার মতো। এখান থেকে হচ্ছে এই ভিউ। আমরা তো আসি 11টার দিকে, তো আমরা 11টার দিকে এসে এই ভিউ দেখে আমরা মনে মনে কল্পনা করে নিয়েছি ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো তখন এই সিনারিওটা কীরকম লাগবে, সেটা মনে করেই অলরেডি এক্সাইটেড। আর সেটার জন্য এখন অপেক্ষা আগামীকালকে সকালের। আর এই যে এই পুরোটা রিসোর্ট,
এটা হচ্ছে একদম ঢুকতেই রিসোর্টের যে পার্টটা, এখানে কিছু রুম আছে, তারপরে ওই যে এই যে রাস্তা, এখানে হচ্ছে ওদের ডাইনিং, তারপরে এই যে রাস্তা, এই দেখেন এখানে একটা ব্রিজও করছে বাঁশ দিয়ে, এই যে রাস্তা ওইখানে কিছু দেখা যাচ্ছে, ওগুলো সবগুলো হচ্ছে থাকার জায়গা, এগুলো সবগুলো এই রিসোর্টেরই। ওই যে পাহাড়ের ফাঁকে 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 বিভিন্ন মাচাঙের মতো করে রাখছে। এ ধরনের রিসোর্টে আগে ছিলাম না, এই প্রথম এ ধরনের রিসোর্টে আছি। এর আগে তো কেওক্রাডাঙে যেটা ছিলাম ওটা তো ছিল একদম মাচাং, একটাই সিঙ্গেল, আর এটা একটা রিসোর্টের মতোই করছে, কিন্তু খুব সুন্দর। আমরা প্রথমে মনে করেছিলাম মিরিঞ্জা ভ্যালি, না জায়গার নামই মিরিঞ্জা, কিন্তু এটার নাম হচ্ছে গ্র্যান্ড মিরিঞ্জা। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির আরও একটু আগে, আর একটু আগে বলতে কত 3-4 মিনিট আগে, এইটা রাস্তার উপরে গ্র্যান্ড মিরিঞ্জা। আর যদি নিচ থেকে ভিউ দেখি তাহলে বলা যায় যে ওই আমাদের রুমটা হচ্ছে ওখানে, এই যে এখানে, আর এখান থেকে এগুলো হচ্ছে ওদের ডাইনিং প্লাস রিসেপশন এরিয়া প্লাস এই যে ভিউ দেখছেন, এখানে একটা খুব সুন্দর বাস দিয়ে এসে খুব ব্রিজ বানানো। দেখি যাওয়ার সময় জিজ্ঞেস করবো এখানে থাকার রেট কেমন, কি বিষয়, এগুলো জিজ্ঞেস করে আপনাদেরকে জানাবো। পুরোটাই গাছ তক্তা এগুলো দিয়ে, হ্যাঁ আগে ওই পাশে ছোট করছিল, এটা আগের ছিল জাস্ট এমনি ইয়া, আর এখন এটা সুন্দর করছে একটা, করে সাজাইছে লাইট হ্যাঁ। আরে এখানে অবস্থা দেখছেন, ভাঙার পথে, মানে এগুলো রিকনস্ট্রাকশন খুব জরুরি, রিপেয়ার করা খুব জরুরি। এখান থেকে কত নিচু, একদম পাহাড়ের পার ঘেসে ঘেসে আসলাম, যাচ্ছিও পাহাড়ের পার ঘেসে ঘেসে, পুরা রিসোর্টটাই একদম পাহাড়ের পার ঘেসে। এখন বর্ষাকালে কি হয় সেটাই দেখার বিষয়। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে সকালের ভিউ আমাদের রুমের ব্যালকনি থেকে। এখন কোনো কুয়াশা নাই, এখন খুব স্বাভাবিক, কোনো কুয়াশা নাই। তারপর এই যে, আর এই যে এই ব্যালকনি থেকে আমাদের রুমের ভিউটা হচ্ছে এই যে এইদিকে। এখন সবাই যেহেতু ঘুম থেকে উঠছি, রুমটা অগোছালো, সেটার জন্য রুমটা আর দেখাইলাম না। এই যে দূরে এই জুমঘরগুলো দেখছেন, এগুলো তো আমাদের লোকজন আছে। আর এটা হচ্ছে এই যে রুম থেকে বের হয়ে রাস্তার ভিউ। এখানে একটা তাঁবু টাঙানো হয়েছে, আমাদের কিছু মেম্বার্স এখানেও আছে। আর এখানে যে রাতে প্রোগ্রাম হয়েছিল, এই যে এটাই হচ্ছে সকালের পাহাড়ের ভিউ। ঠান্ডার ভাবটা কম, কারণ হচ্ছে ওই যে বললাম কুয়াশা নেই, রাতে প্রচণ্ড বাতাস ছিল, একদম বাতাস ছিল, যার ফলে একদম হাড় কাঁপানো একটা ঠান্ডা ছিল এখানে। কিন্তু সকালে ওইরকম ঠান্ডা আছে, কিন্তু ওইরকম না, বের হয়ে সহ্য করা যাচ্ছে, রাতে সহ্য করা যায়নি। ডিয়ার ভিউয়ার্স, ওকে, আমরা শেষ করে চেক আউট করে বের হয়ে গেছি। এখন বাজতেছে হচ্ছে সময় 10:13। আমরা এদিক থেকে আসছি, এই যে সোজা যে রাস্তাটা দেখতেছেন এদিক থেকে আসছি। এখন এদিক দিয়ে আর ব্যাক করবো না, আমরা যেহেতু সময় আছে, আমরা এবার একটা নতুন জায়গায় যাব।